হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু। তো দেখো, আজকে আমি সাদা ডাঁটার শাক করেছি। তো শাকটাকে আমি কিভাবে করেছি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখানে আমি কিছু শাক নিয়ে নিয়েছি, আমি শাকগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি। তো দেখো, এগুলো একদম জমির শাক, মানে একদম আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে আমার বাবা। তো দেখো, শাকগুলো খুবই আমাদের জমির শাক, খুবই টেস্টি খেতে। আর এগুলো বাজারের না, কোনো হাটেরও না, ঠিক আছে, একদম মানে জমির। তো দেখো, আমি এগুলোকে রেডি করে নিয়েছি। তো চলো এগুলোকে কেটে নিই। তো ফাইনালি দেখো, আমার কাটা হয়ে গেছে, কেটে আমি রেডি করে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি, যেহেতু এই শাকগুলো একদমই গলে যায়, ছোট ছোট করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তো আমি এখানে রেডি করে নিয়েছি, তো কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর সাথে। তো এখানে আমি সুন্দর করে নাড়িয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমার এখানে কাঁচা লঙ্কা, তোমার পেঁয়াজ, আর এখানে কিছুটা আমি রসুন দিয়ে দিয়েছি। তো দেখো, এটাকে আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা রসুন আছে, রসুনটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে আর একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু রসুনটা দিয়েছি। আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই করছি শাকটা, খুবই অপূর্ব লাগে খেতে এইভাবে শাক করলে। আমার তো খুবই ভালো লাগে এই, মানে সত্যি বলছি, এই শাক দিয়ে অসাধারণ গরম গরম ভাতের সাথে হবে, অসাধারণ। তো দেখো, আমি সুন্দর করে আর একটু ভেজে নেব, যেহেতু রসুনের গন্ধটা না বেরোয়। তো আমি এখন শাকগুলো দিয়ে দেবো। শাক দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু অল্প একটু হয়ে যাবে। শাক জিনিস তো দেখে বেশি বেশি লাগে, কিন্তু একদমই অল্প হয়ে যাবে, কেননা শাক জিনিস কোনো দিনই বরকত হয় না। তো আমি এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখন দেখো, আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখেছো, বললাম না অল্প হয়ে যাবে, আরও অল্প হয়ে যাবে, যেহেতু এগুলো একদমই কমে গেছে, আরও কমে যাবে। তো এখানে দেখো, আমি কিছুটা লবণ দিয়ে দেবো, কিছুটা হলুদ দিয়ে দেবো, ব্যাস এইটুকুই। তারপরে দেখো, আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, এর সাথে আর কিছু অ্যাড করব না, ব্যাস অনেক কিছু দিয়ে ফেলেছি। দেখো, শুধু এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা। এইভাবে রান্না করবে শাকটা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। বাচ্চারাও যদি না খায় তো এটাই খাবে। এইভাবে সুন্দর করে গরম ভাতের সাথে সত্যি দেবে, বাচ্চারাও খেয়ে নেবে। হ্যাঁ, এই শাক নিরামিষ করা যায়, যেদিন শনি মঙ্গলবার অনেকে নিরামিষ খায়। নিরামিষ করলে তোমার এখানে কালো জিরে ফোড়ন দিয়ে করলেও এই স্বাদ, এই শাকগুলো বিশেষ করে খুব স্বাদ হয়, খুবই স্বাদ এই শাক। জানি না শাকগুলো কী দিয়ে তৈরি। তো আমি এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখো আর একটু হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেহেতু শাকটাকে একটুখানি লেগে না যায়, যেহেতু অনেকটা অল্প হয়ে গেছে। দেখেছো কতগুলো পাতা শাক, কতগুলো শাক কাটা হয়েছিল, কিন্তু কতটুকু হয়ে গেছে দেখেছো। দেখে তো ভাবছিলাম আমি মনে হয় খেতে পারবো না অতগুলো, তো অনেকটা কম হয়েছে, অনেক কম গেছে। তো দেখো, আমার ফাইনালি শাকটা হয়ে গেছে।
তো তোমরা বাড়িতে এইভাবে বানাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও, আমার ভালো ভালো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো দেখো, আমি এখন শাকটাকে নামিয়ে নিয়েছি। শাকটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে। তো খেতেও অনেক অপূর্ব হবে। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের ভালোবাসা পেয়ে। তো চলো আজকের মতন বাই, টাটা, নমস্কার সবাইকে আমার তরফ থেকে।